বিধ্বস্ত রূপ বলা যায়, বন্যার কবলে গোটা ধেমাজি জেলা। এখন ঠিক কি অবস্থা, আজকের পরিস্থিতি কেমন, কি জানতে পারছো? দেখুন রূপা, এখন পরিস্থিতি যা যথেষ্ট উন্নত হয়েছে, কিন্তু এখনো যে রাজ্য সরকারের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের রিপোর্ট আসামের, সেই অনুযায়ী 7টা জেলায় এখনো বন্যার কবলে রয়েছে। তার ভেতরে ধেমাজি ডিস্ট্রিক্ট সবচেয়ে অবস্থা এখানে শোচনীয়। কারণ কি, এখানে প্রায় আপনার 50টেরও উপরে গ্রাম বন্যার কবলে পড়েছে। আর 10,000-এর অধিক লোক বন্যার কবলে পড়েছে। ওনাদের যে ক্ষেত বাড়ি, সব রকমের জিনিস, বাড়ি, আপনার রাস্তাঘাট, দলং, সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। রূপা, আমরা দেখাতে চাইবো, আমরা এখন ধেমাজি জেলার সিমেন্ট সাপরিতে আছি, যেখানে নাকি সিমেন্ট নদী আজকে 2 দিন আগে কিভাবে এখানে ত্রাস সৃষ্টি করে রেলের একটা ব্রিজ সম্পূর্ণরূপে উড়িয়ে নিয়ে যায়। আর এই ব্রিজটা উড়ে যাওয়াতে ধেমাজির এক বৃহৎ অঞ্চলের সাথে যে রেল যোগাযোগ, সে ব্যাঘাত জন্মেছে, যার জন্য লোকেরা খুবই অসুবিধা হচ্ছে লোকদের। আমরা এখানে পৌঁছেছি, আর এখানে লোকজনের সাথে যা কথা বলে আমাদের যা পেলাম এখানে গ্রাউন্ড জিরোতে, তা হয়েছে এই আপনি দেখতে পাবেন আমাদের স্ক্রিনে, যেই অঞ্চলটাতে ধস নেমেছে, যে জায়গাটাতে ধস নেমেছে সেই জায়গাটাতে আপনার বেসিক্যালি এখানে ইলিগেল মাইনিং হয়, ইলিগেল ফরেস্ট প্রোডাক্টসের মাইনিং হয়। যেমন নাকি পাথর, শিল, বালি, রোজানা প্রায় 200 থেকে 300 ট্র্যাক এখানে ইলিগেলি এখান থেকে নিয়ে যাওয়া হয়। সেই জন্যই লোকেরা বলছে যে এখানে এইভাবে এই অঞ্চলটা নদীর ধারা বদলে গিয়ে এই জায়গাটা ভেঙে যাওয়াতে দলংটাও আলটিমেটলি কোলাপস করে যায়। তো এগুলি পরবর্তী অবস্থায় ইনভেস্টিগেশনের ম্যাটার হবে। একেবারে কিন্তু রিপোর্টটা আমরা আমরা যা দেখেছি, দেখছি দুজন এখানে মন্ত্রী, অসম সরকারের দুজন মন্ত্রী এই এলাকা পরিদর্শন করেছেন। তারা এই বিষয়ে কি বলছেন? কারণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল সেতু ভেঙে যাওয়ার ফলে। হ্যাঁ, মন্ত্রী 2জন এসেছে, কেশব মহন্ত যে রাজস্ব মন্ত্রী, আর সুশান্ত বুড়াগোহাঁই যে জলসম্পদ মন্ত্রী, তার সাথে লোকসভার যে সাংসদ এই লখিমপুর থেকে যে আছে প্রধান বড়ুয়া, ডিব্রুগড়ের একজন সিনিয়র বিজেপি এমএলএ প্রশান্ত ফুকন, ভুবন পেগু, যে এখানে ওরা এখানে বিভিন্ন জনকে দেখাশোনা করছে, রেস্কিউ অ্যান্ড রিলিফ অভিযানটা তদারক করছে। সাথে সাথে যে রিলিফ ক্যাম্পে গিয়ে ওরা কিভাবে লোকজনকে সহায়তা করা যায় রাজ্য সরকারের, সেইটি দেখারেখা করছে। কিন্তু এখন যা মূল কথা হয়েছে, দেখেন রূপা, অরুণাচলে যেটা হয়েছে, অরুণাচলেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকগুলি জেলা অরুণাচলেও ক্ষতিগ্রস্ত, প্রায় 8টি জেলা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভিতরে পেনিয়র ডিস্ট্রিক্টে 5 জন লোক মিসিং হয়েছিল, তার 3 জনের ডেড বডি উদ্ধার হয়েছে, এখনো 2 জন মিসিং আছে। তো এইভাবে কালকেও অঞ্জাও ডিস্ট্রিক্টে একজন জেসিবি ড্রাইভার ধস নেমে ওনার চেপে পড়ায় ওনার মৃত্যু হয়। তো এরকম 8 জন ব্যক্তির এখনো আমরা খবর পেয়েছি, 8 জন ব্যক্তি মরেছে অরুণাচলে। তো অরুণাচলেও পরিস্থিতি যথেষ্ট সংকটজনক। আর দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছে, আশ্বস্ত করেছে যে সব সহায়তা দেবে। তো এখন রাজ্য সরকার আসামের থেকেও কম্পেনসেশনের কথা বলেছে, যে যার সম্পূর্ণরূপে ঘর বাড়ি ভেঙে গিয়েছে
তাদেরকে 1,20,000 টাকা করে দেবে, আর যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকেও সাহায্য দেবে, যাদের অর্থাৎ গরু কেন্দ্রীয় সরকারের পাশাপাশি মোষ রাজ্য নিয়ে সরকারেরও চলে সাহায্যের গেছে হাত তারা বাড়িয়ে দিয়েছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে যেমনটা আমরা জানতে পারলাম রিপুঞ্জয় থেকে যে বর্তমান পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলো, কিন্তু প্রায় 50টিরও বেশি গ্রাম কিন্তু একেবারে জলের তলায় তলিয়ে গেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে 10,000-এরও মানুষের কিন্তু ক্ষতি হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি রিপুঞ্জয়।